আরজি করকাণ্ডে ন্যায় বিচারের দাবিতে বিজেপির নবান্ন অভিযান। আর সেই নবান্ন অভিযানের রণক্ষেত্র সাঁতরাগাছি। ঝড় রক্তাক্ত পুলিশ। নবান্ন অভিযান ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল সাঁতরাগাছিতে। ব্যারিকেড ভেঙে ফেলেন আন্দোলনকারীরা। জাতীয় পতাকা হাতে সাঁতরাগাছিতে দেখা যায় আন্দোলনকারীদের। সাঁতরাগাছিতে নিজে আছেন ডিজি রাজীব শর্মা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান দাগে। তারপর মুহুর্মুহু কাঁদানে গ্যাসের শেল ফাটায়। ওদিকে আন্দোলনকারীদের দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। আন্দোলনকারীদের ছোড়া ইটে মাথা ফেটেছে একজন ওয়াফ কর্মীর। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাল্টা লাঠিচার্জ করে পুলিশও। জলকামান, টিয়ার গ্যাস ও পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ হয় জমায়েত। পুলিশ একজনকে আটকও করেছে। নাম প্রদীপ ঘোড়াই। পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। ছাত্র সমাজের অভিযান থাকলেও তিনি ছাত্র নন বলে জানালেন। তিনি জানান, প্রাইভেট কোম্পানিতে কাজ করেন। শান্তিপূর্ণ মিছিল হচ্ছিল। কিন্তু কারা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়ল তা বুঝতে পারেননি। ওদিকে অভিযান নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ছাত্র সমাজের পাশে আছেন। অবরোধ করবেন বলেও জানান। এদিন মিছিল আটকাতে ব্যাপক আটসাট ব্যবস্থা করে পুলিশ। গার্ডরেল, কন্টেনার দিয়ে আটকানো হয় রাস্তা। এমনকি গার্ডরেলের ব্যারিকেডে মাখানো হয় গ্রিজও। উত্তেজনা ছড়ায় হাওড়া সেতুতেও। হাওড়া সেতুতেও পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। ব্যারিকেডের একাংশ ভাঙতেই জলকামান চালাতে শুরু করে পুলিশ। ব্যবহার করা হয় কাঁদানে গ্যাসও। লাঠিচার্জ করে পুলিশ। পুলিশের ত্রিমুখী আক্রমণে ছত্রভঙ্গ হয়ে যায় বিক্ষোভকারীরা।